যুক্ত হয়েছে বরিশালের বিপ্লবীদের সংগ্রামী অভিবাদন জানাচ্ছি। সকলকে উঠে দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য অনুরোধ করছি। সবাই একটু অনুগ্রহ করে উঠে দাঁড়াবেন। সাইড হবে, সাইড। আমাদের সাথে যে যুক্ত হয়েছে মাওলানা মুকুর রহমান বাকি বাইরে আছেন আমাদের আমাদের প্রিয় ভাইয়েরা এটা বিজন ভাই সেগুলোর প্রতি অবশ্যই থাকবেন। এগুলো
এগুলো আমাদের নিজস্ব সম্পত্তি, আমরা ইভেন্টের জন্য করছি, এগুলো রক্ষণাবেক্ষণ আমাদের দায়িত্ব। তো যারা ধন্যবাদ। মিথ্যে কথা বলা এবং নেশা এগুলো আমাদেরকে বর্জন, এগুলো বিকল্প হিসাবে কোনো নিয়মের কথা বলে যায়, তবেই আমরা সুখে শান্তিতে সকলে একত্রে থাকতে পারি। সবে সস্তা সুবিধা জগতের সফলতা। ধন্যবাদ আবির বড়ুয়াকে আমাদেরকে স্মৃতিচক থেকে পাঠ করে শোনানোর জন্য। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমাদের সামনে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন অলিক মৃগ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক কমিটি। পবিত্র বাইবেল থেকে পাঠ করছি। উপস্থিতি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন তারেক রেজা, কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। السماوات والأرض واختلاف الليل والنهار لآيات
হ্যালো হ্যালো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে আরেকটি ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে, আরেকটি ডকুমেন্টারি। আন্দোলন এক সময় গণ অভ্যুত্থানের মধ্যে যাত্রা করে আমরা আজকের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা অনুরোধ করব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার হাসনাত অপুকে তার বক্তব্য রাখার জন্য। বক্তব্য রাখছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি শাহরিয়ার হাসনাত অপু। আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী আলী। আমরা অনুরোধ করব তাদেরকে আসন গ্রহণ করার জন্য। যারা বাম দিকে দাঁড়িয়ে আছেন আমরা অনুরোধ করবো যে আপনারা আসন গ্রহণ করুন, আপনারা এখানে গ্রাউন্ড সৃষ্টি করবেন না। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন নর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার হাসনাত অপু। আমরা দেখতে পাচ্ছি ঢাকা মহানগর উত্তর থেকে একটি বিশাল মিছিল নিয়ে আসছে আমাদের দিকে। ঢাকা মহানগর উত্তর থেকে একটি বিশাল মিছিল আমাদের সাথে এখন যুক্ত হচ্ছে। করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। সবাইকে আহ্বান জানাচ্ছি ঢাকা মহানগর উত্তরকে করতালির মাধ্যমে স্বাগত জানানোর জন্য। অর্পণ করা হয়েছিল সেই জায়গা থেকে প্রাইভেট ইউনিভার্সিটি তখনই রাজপথ ধারণ করেছিল এবং রাজপথ দখলের মাধ্যমে তারা তাদের অধিকার আদায় করে নিয়েছিল। এর পরবর্তীতে 18 থেকে 24 কোনোটাতেই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কখনো পিছপা হয়নি। আপনাদেরকে আমি আরো মনে করিয়ে দিতে চাই, যেই দিন এই দেশের মানুষ হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল তখন একদল তরুণ রাস্তায় নেমে এসেছিল তাদের ভাই বোনদের জন্য। ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেভাবে স্বার্থহীনভাবে দেশের জন্য লড়ে যাচ্ছে, আমরা এই নতুন রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে পুরো দেশের সকল ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আমরা একসাথে নিঃস্বার্থভাবে দেশের জন্য সব সময় লড়ে যাব। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশে সবার সামনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা প্রাইভেট ইউনিভার্সিটির জন্য দোয়া করবেন, আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব! বাংলাদেশ থেকে উঠেছিল এক স্বৈরাচারী সরকারের শৃঙ্খল ভেঙে রাজপথ দখল করে বহু দূর থেকে দলের পানির মতো মানুষ নামিয়ে আমরা শুনতে পাই সশক্ত চিৎকার। শাসনামল রুদ্ধ আমলাতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাংলার বুকের সব দফা দিয়ে শেষে এক দফা। নির্বিচারে খুন করে কখনো গুলির প্রতিবাদে আসে বাংলা ব্লকে, কখনো ইন্টারনেট